কীর্তন ফাগু খেলতো গোড়া বিষ্ণুপ্রিয়া সঙ্গে, মারে পিচকারি দুই দোহা অঙ্গে। এই গর্বের সুর আজও লেগে রয়েছে নবদ্বীপের সঙ্গে। কথিত আছে বিষ্ণুপ্রিয়া দেবীর দুই প্রিয় সখী কাঞ্চনা এবং অনিতা এই তিথিতে গৌরাঙ্গদেবের সঙ্গে রং খেলেছিলেন। সেই রীতি মেনে মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া দেবী সহ দোলনায় বসানো হয়, গাওয়া হয় এই গান। ঐতিহ্যের পিঠে চেপে আজকের সময়ও এগোচ্ছে বছরের পর বছর। আর উৎসবের আঙিনায় আর ভক্তের ভক্তিতে ফিরে ফিরে আসছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। নবদ্বীপ মানে বৈষ্ণব শ্রী চৈতন্য ভক্তির পীঠ, এক উৎসব। শেষের কুঞ্জভঙ্গের বেদনা মিলিয়ে যায় নতুন উৎসবের অধিবাসে। নবদ্বীপ হলো একমাত্র জায়গা যেখানে দোলের পরেও চলে দোল উৎসব। আবিরের রঙে রাঙা হয়ে থাকে পরিবেশ। প্রতি বছরের মতো এবারও নবদ্বীপের সাজো সাজো রব। দোল উপলক্ষে হাজার হাজার ভক্ত সমাগম নবদ্বীপ শহরে। সকাল থেকেই নবদ্বীপ ধাম পরিক্রমায় মুখরিত শহরের রাজপথ। এদিন সকালেই শহর জুড়ে দেখা গেল দেশ বিদেশ থেকে আগত ভক্তদের সমাগমে। শুরু হয়েছে নবদ্বীপ কেশবজি গৌরীয় মঠে আগত কয়েক হাজার ভক্ত সমাগমে নবদ্বীপ ধাম পরিক্রমা। নবদ্বীপ থেকে কোনো ভক্তরাই যাতে প্রসাদ না নিয়ে ফেরত যান তার জন্যই শুরু হয়ে গিয়েছে ব্যবস্থাপনা। নবদ্বীপের দোল মানে একটা অন্যরকম আবহ, সুর, রং আর সুগন্ধে ভরপুর হয়ে ওঠে আকাশ বাতাস। জানান দেয় বসন্তের আগমন। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।